এই শোনা, একটু উঠো না। আমার খুব করে খেতে ইচ্ছে করছে। উফ, আমাকে বিরক্ত করো না তো। একটু ঘুমিয়ে শান্তি পাই না। একটু পরে সেহরি খাবো। এখন ঘুমাও। হুম, আমি তো খাবার খাওয়ার কথা বলিনি, আমি অন্য কিছু খেতে চেয়েছি। নিলয়ের কথাটা শোনা মাত্রই দুম করে নিজের চোখের পাতা জোড়া খুলে গেল নিধির। নিধির চোখের পাতা খুলে যেতেই নিধি আপন মনে বলে উঠল, এই সময় আবার কার কি খেতে ইচ্ছে করে? খাবার খাওয়ার কথা বললাম, আরও কিনা বললো অন্য কিছু খাবে। না না, এমন করে চোখ বন্ধ করে রাখলে তো আমার চলবে না। এখনই ওর গলার টুটি চেপে ধরে জানতে হবে কি খাওয়ার কথা বলছে। নিধির কথাটা আপন মনে বলতেই হকচকিয়ে বিছানায় উঠে বসলো। নিধি বিছানায় উঠে বসে নিলয়ের দিকে দৃষ্টিপাত করতেই দেখতে পেল নিলয় আগে থেকেই উঠে বসে আছে। নিলয়কে নিধির কাছে এমন করে বসে থাকতে দেখে নিধির চোখের উপর ভ্রু জোড়া কুঁচকে উঠল। নিধি প্রশ্নসূচক কণ্ঠে নিলয়কে উদ্দেশ্য করে বলল, অন্য কিছু খেতে চাইছো মানে? অন্য কিছু আবার কি? উফ, জানো না তুমি আমি কি খেতে চাইছি? আমার না তোমার ওই দুটো খেতে ইচ্ছে করছে। ছি, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহ, এই সাহারির আগ মুহূর্তে তুমি আমাকে কানে এটা কি শোনালে? এসব শোনার জন্য কি আমায় বাঁচিয়ে রেখেছিলে তুমি? আল্লাহ গো আল্লাহ। এই তোমার আবার হঠাৎ করে কি হয়ে গেল? এমন করে হায় আল্লাহ হায় আল্লাহ করছো কেন? আমি কি কিছু উল্টোপাল্টা কথা বলেছি নাকি? উল্টাপাল্টা কথা বলনি তো কি সূরা পড়েছো নাকি? ছি, তোমার চোখের দিকে তাকাতেই আমি বুঝতে পারছি তোমার মনের ভেতর পাপ আছে। আমার মনের ভিতর পাপ কেন থাকবে? আমরা তো স্বামী স্ত্রী, আমাদের মাঝে কোনো কিছুতেই পাপ থাকে না। আসলে আমার সাথে যুক্তিতর্ক করতে। শোনো, রোজার মাসে ওসব কথা বলা পাপ। আমি তোমাকে আগেই বলেছি এইসব কথাকে এড়িয়ে চলতে। আমার কথা মনে হয় কানে। এই নিধি, তোমার মাথা ঠিক আছে তো? কি সব কথা বলছো তুমি? রোজার মাসে সবকিছু বন্ধ থাকা মানে এটা বুঝতে পারো? হ্যাঁ, না বোঝার কি আছে? তাছাড়া আমার তো মনে হচ্ছে তুমি নিজেই বুঝতে পারছো না, তাই তো এইসব বাজে কথা বলছো। বাজে কথা? আরে পাগলি, স্বামী স্ত্রীর মাঝে যদি ওসব না হয়, তাও আবার 1 মাসের জন্য, তবে কেউ কি নিজেকে আটকে রাখতে পারবে নাকি? না পারলে আমার কি করার আছে বলো? আমি তো তোমাকে বলেছি এই মাসটা ইবাদতের মাস। এই মাসে ইবাদত ছাড়া আর কিচ্ছু হবে না। আরে বোকা মেয়ে, শোনো, স্বামীর সাথে সহবাস করাকে ইবাদত বলে। আমি কি অন্য কেউ নাকি? তোমার নিজের বৈধ স্বামী, আমার সাথে সবকিছুই জায়েজ। নীরব কথাটা বলতে বলতে নিধির হাতের উপর নিজের হাতটা আলতো করে রাখলো। নিধি নীরবের মনের অবস্থা বুঝতে পেরে হকচকিয়ে গিয়ে এক ঝটকায় নিজের হাতের উপর থেকে নীরবের হাত সরিয়ে নিল। নিধি বিছানা থেকে নেমে পড়ে নীরবের দিকে অগ্নিদৃষ্টিতে তাকালো। নীরব নিধির অগ্নিদৃষ্টির চাহনি দেখে চমকে গিয়ে ভয়ার্থক কণ্ঠে নিধিকে উদ্দেশ্য করে বলল, এই নিধি, আমার দিকে এমন করে তাকিয়ে আছো কেন? তো কেমন করে তাকাবো? তোমার মনের ভেতর কি মৃত্যুর ভয় নেই? আল্লাহর সামনে দাঁড়াতে হবে তো আমাদের, সেটা কি তুমি জানো না? আরে আল্লাহ, আমার এই মেয়েকে আমি কি করে বোঝাই যে আমি যেটা করতে চাইছি সেটা ঠিক কাজ, কোনো ভুল নেই। উফ, আচ্ছা তাই নাকি? তার মানে তুমি বলতে চাইছো যে রোজা রাখার পর সব করা যাবে? এতে রোজা ভেঙে যাবে না? ইবাদত নষ্ট হবে না? আরে আমি সেটা কখন বললাম? রোজা রাখা অবস্থায় করলে তো রোজা ভেঙে যাবে, আমি তো বলেছি। নীরব কথাটা শেষ করার পূর্বেই বাহির থেকে মসজিদের আওয়াজ ভেসে এলো। সাহারি খাওয়ার সময় হয়ে গেছে। এখন সবাইকে সাহারি করতে হবে পরবর্তী রোজা রাখার জন্য। মসজিদের আওয়াজের ধ্বনি কানে ভেসে আসতেই নীরবের মুখটা কুঁচকে উঠল। নীরবের মুখটা কুঁচকে উঠতেই নিধি একটা নিঃশ্বাস ফেলে নীরবকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আমি তোমার অনেক কথা শুনেছি, আর কোনো কথা আমি শুনতে পারবো না। ইবাদতের সময় আর যেন আজে বাজে কথা আমি না শুনি। আরে ওই নিধি, শোনো না একটু। এমন করে রেগে গেলে চলবে নাকি বলো? আমি বললাম তো রোজার মাসে রাতের বেলায়। আল্লাহ। নীরব কোনো কথাই নিধির শুনল না। নিধি নিজের মতন করে হনহন করে হেঁটে চলে যায় রুমের বাইরে। নিধির চলে যাওয়ার পর নীরবের মনটা বিষণ্ণ হয়ে উঠল। নীরব বিছানার উপর বসে আপন মনে নিজেকে বকতে শুরু করলো। কি দোষ করেছে সে? কেন তার স্ত্রী তাকে এমন করে সাজা দিয়ে চলেছে? নীরব তো কোনো পাপের কথা বলেনি। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে রোজা রাখতে বলেছেন এবং সিয়াম সাধনা করার জন্য পরিপূর্ণ নিয়ম দিয়েছেন। আমরা সেই নিয়ম সঠিকভাবে পালন করতে পারলে আর কোনো সমস্যা হবে না। কিন্তু এখানে তো নিধি নীরবের কোনো কথাই শুনতে চাইছে না।
বৈবাহিক জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ আমল হলো স্বামী স্ত্রীর শারীরিক মিলন, যেটা একজন স্বামী ও একজন স্ত্রীর মাঝে ভালোবাসার বন্ধন প্রতিষ্ঠা করে। এই ভালোবাসার বন্ধনটা তাদের দুজনের মাঝে আরো গভীরভাবে একে অপরকে বুঝতে সহায়তা করে। এখন আল্লাহ তাআলা আমাদের আদেশ মান্য করতে গিয়ে সারাদিন রাত কি যদি রোজা রাখার মতো করে থাকা হয়, তবে সেটা তো পাপ ছাড়া আর কিছু নয়। সহিহ বুখারী শরীফ হাদিস শরীফে স্পষ্ট বর্ণনা করা হয়েছে যে রোজার দিনে স্বামীর হক আদায় করা প্রতিটা স্ত্রীর প্রধান দায়িত্ব, আর সব সময় স্বামীর হকগুলো আদায় করা তো স্ত্রীর জন্য ফরজ হয়ে থাকে। সেখানে নিধি যেটা করছে সেটা তো মোটেও কাম্য নয়। নীরব কিছু সময় মন খারাপ করে থাকার পর সাহারি করে ফেলল। সাহারি শেষ করার নামাজ আদায় করে নীরব নিজের রুমে এসে বিছানায় শুয়ে পড়ল। নীরব বিছানায় শুয়ে পড়ার মিনিট খানেক পর নিধি এলো রুমে। নিধি রুমে এসে নীরবকে শুয়ে থাকতে দেখে নীরবের কাছে এসে নীরবকে আলতো করে ডাকলো। নিধির ডাক শুনে নীরব কোনো প্রকার পাত্তা না দিয়ে নিধিকে এড়িয়ে গেল। নীরব নিধিকে এমন করে এড়িয়ে যাবার পরও নিধি নীরবকে ক্রমশ ডাকতে থাকলো। নিধির এমন ডাক আর নিজেকে দমিয়ে রাখতে পারল না নীরব। খানিকটা রেগে গিয়ে নীরব নিধির দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে ভীষণ কর্কশ কণ্ঠে বলে উঠল, কি হয়েছে কি তোমার? এমন করে ডেকে যাচ্ছ কেন আমায়? আমি ঘুমিয়ে গেছি সেটা কি দেখতে পাও না? দেখতে পাই, কিন্তু আমি তোমাকে একটা জরুরি কাজে ডেকেছি। সারি করার পর আর কোনো কি জরুরি কাজ থাকতে পারে? কি জরুরি কাজ বলো আমায়। জরুরি কাজ বলতে আর চাইছি না তোমার সাথে এক বিছানায় রাত্রি যাপন করতে। নিধি কথাটা শুনে নীরবের টনক নড়ে। নীরব চমকে যায় ভীষণ নিধির এমন কথা শুনে। নীরব ভুরু কুঁচকে নিধির দিকে দৃষ্টিপাত করে প্রশ্নসূচক কণ্ঠে বলল, কেন আমার সাথে রাত্রি যাপন করলে কি হবে? তোমার ভেতর অনেক অসৎ ইচ্ছে প্রবেশ করেছে। ওসবের কারণে আমি মনে করি আমার ইবাদতে বিঘ্ন ঘটবে, তাই বলছিলাম। ও, এখন ইবাদতের কথা বলে আমার থেকে দূরে থাকতে চাইছো? আমার ইচ্ছেটা অসৎ। আর কি বলবে বলো আমায়, আমি আজ তোমার সব কথা শুনতে চাই। প্লিজ নীরব, রেগে যেও না তুমি। বিশ্বাস করো, আমি আমাদের ভালোর কথা চিন্তা করে এই সিদ্ধান্তটা নিয়েছি। প্লিজ একটু বোঝার চেষ্টা করো। বুঝতে পেরেছি, অনেক কিছুই বুঝতে পেরেছি আমি। আর কিছু বুঝতে চাই না। তুমি এই বিছানায় থাকবে তো? ওকে, থাকো, আমি গেলাম। নীরব আর কোনো কথা বলল না। নীরব বিছানা থেকে নেমে পড়ে সোজা ফ্লোরে শুয়ে পড়ল। নিধি নীরবের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আজ অবধি কখনো নীরব আর নিধি একে অপরের থেকে আলাদা থাকেনি। আজ ইবাদতের কথা চিন্তা করে নীরব আর নিধি আলাদা শুয়েছে। নীরবের দিকে তাকিয়ে নিজের বুকের মাঝে অদ্ভুত এক অনুভূতির অনুভব করলো নিধি। হয়তো প্রিয়জনের জন্য খারাপ লাগার কাজ করছে তার মনের। কিন্তু এখন আর সেসব কথা বলে কোনো লাভ হবে না। ইবাদতের কাছে সবকিছুই নিছক। আগামী একটি মাস তাদের দুজনকে এই নিয়ম মেনে চলতে হবে। নিধি বিছানায় শুয়ে পড়তেই নীরব চোখের পাতা মেলে তাকালো। নীরব ভেবে পাচ্ছে না নিধি তার সাথে এমনটা করতে পারলো কেমন করে। নিধি তো সবসময় নীরবকে চোখে হারায়। নীরবের বিন্দুমাত্র কষ্ট হলে নিধির বুকটা কেঁপে ওঠে। আর আজ সেই নিধি কিনা নীরবকে কষ্ট দিয়ে যাচ্ছে। নীরবের মোটেও সহ্য হচ্ছে না। নীরব ঘুমিয়ে পড়ার চেষ্টা করার পরও কেন যেন তার দুই চোখে ঘুম আসছে না। নীরব বাকিটা সময় এমন করেই কাটালো। সকালবেলা ফ্রেশ হয়ে নীরব চলে যায় অফিসে। নীরবের মন খারাপ। নিধি নীরবের মনের খারাপের কারণটা বেশ ভালো করেই জানে। বিকেলের দিকে নিজের ভাবি মালিহার সাথে রান্না করতে গিয়ে মালিহা কথার ছলে নিধিকে প্রশ্ন করে বসলো, আচ্ছা নিধি, তোমার আর নীরবের মাঝে সবকিছু ঠিক আছে তো? ভাবি, সবকিছু তো ঠিক আছে, কিন্তু হঠাৎ করে এই প্রশ্ন করলে কেন? না, সকালে দেখলাম নীরবের মন খারাপ, ভাবলাম ঝগড়া হয়েছে হয়তো তোমার সাথে, তাই জানতে জিজ্ঞেস করলাম। কি আর বলবো ভাবি, আমার কপালটাই খারাপ। আমি না কিছুতেই বুঝতে পারি না যে নীরব এমন কেন। ও মা, কেন, কি হয়েছে আমাকে খুলে বলো। না আসলে ভাবি, আমি চাই নীরব এই ইবাদতের দিনগুলো মন দিয়ে ইবাদত করুক, কিন্তু কি আর বলবো, সে সেটা চায় না। রাতের বেলা উল্টাপাল্টা কথা বলে, তাই বাধ্য হয়ে গতকাল রাতে আমরা আলাদা আলাদা ঘুমিয়েছি। কি আর করব, সবকিছু তো মেনে চলতে হবে, তাই না? নিধি কথাগুলো শুনে মালিহায় ভীষণ অবাক হয়ে গেল। মালিহা ভাবছে এই মেয়ের মাথায় কি কোনো বুদ্ধি নেই?
ইসলাম স্বামীকে কখনো ছোট করে দেখতে শেখায় না। ইসলাম সর্বদা স্বামীর আদর ভালোবাসাকে হালাল করে দিয়েছে, আর স্বামীর আদর ভালোবাসার মাঝে ইবাদত রেখেছে। মালিহা নিধিকে উদ্দেশ্য করে কৌতূহলী কণ্ঠে বলে উঠল, তুমি ঠিক আছো তো নিধি? কী সব কথা বলছো, নিজে জানো তো? জি ভাবি, রোজার সময় অন্য কোনো ইচ্ছে নিজের মনের ভেতর রাখাটা তো পাপ, তাই না? আমি জেনে শুনে সেই পাপ করতে পারবো না। কিসের পাপ? কোথায় পাপ দেখলে তুমি? শোনো নিধি, এইসবে কোনো পাপ নেই। রাতের বেলা সবকিছুই শিথিল। সাহারির আগে ফ্রেশ হয়ে নিলে সব কিছু ঠিক থাকবে। কিন্তু ভাবি, আমি তো ভেবেছি এটাতে পাপ হবে, আর তাই তো নীরবকে দূরে ঠেলে দিয়েছি। আর আপনি কিনা এখন বলছেন এসব করে ইবাদত? আপনার কথা নীরবের কথা সেম। কারণ আমরা ঠিক বলছি, তুমি হাদিস সম্পর্কে অতটাও অবগত না। শোনো তবে আসল ঘটনা। মালিহা নিধিকে সবকিছু খুলে বলল। হাদিস শরীফ থেকে টেনে টেনে এক একটা কথা ভাবা খুব ভালো করে পরিষ্কার করে নিধিকে বুঝিয়ে বলল মালিহা। মালিহার কথাগুলো শোনার পর নিধির চিন্তার পরিবর্তন ঘটল। নিধি তার মানে এতটা দিন ভুল জেনে এসেছে। নীরবের সাথে রাতের ঘটনার পর আর কথা বলা হয়নি নিধির। নিধি এখন নীরবকে কি করে বলবে এই কথা, কিছুই নিধি বুঝে উঠতে পারছে না। নিধির ও খুব ইচ্ছে করছিল নীরবের আদর খেতে, শুধুমাত্র ইবাদত ভঙ্গ হবার ভয়ে নিধি নীরবের থেকে আদর চায়নি। নিধির মনটা খারাপ হয়ে গেল। নীরব তো এখন আর কোনো কিছুই এত সহজে নিবে না। নিধি কিছু সময় নীরবের কথা চিন্তা করার পর ইফতার রেডি করতে মন দিল। ইফতার রেডি করার পর নিধি ইফতারগুলো রুমে নিয়ে এলো। নিধি ইফতারগুলো রুমে নিয়ে আসতে দেখতে পেল নীরব ও অফিস থেকে চলে এসেছে। নিধি নীরবেরকে দেখতে পেয়ে নীরবের দিকে এগিয়ে গিয়ে বলল, তুমি চলে এসেছো? যাও ফ্রেশ হয়ে নাও, ইফতার শুরু হতে আর অল্প সময় বাকি আছে। হুম। এই নীরব, শোনো না। কি হয়েছে বলো? আমি না একটা ভুল করেছি, আমাকে ক্ষমা করে দিবে তুমি? প্লিজ একবার ক্ষমা করে দাও। নিধির কথার কোনো উত্তর দিল না নীরব। নীরব নিধিকে কিছু না বলি হনহন করে চলে যায় নিজের রুমে। নিধি নীরবের এমন এড়িয়ে যাওয়াতে খানিক কষ্ট পেল, তবে সেই কষ্টটা গায়ে লাগালো না। নীরব চলে যাবার পর নিধি আর কিছু না ভেবে ইফতার রেডি করে ফেললো। রাতের খাবার শেষ করে নিধি রুমে এসে দেখতে পেল নীরব ফ্লোরের বিছানায় পেতে নিচ্ছে। নীরবে ফ্লোরে বিছানা পেতে নিতে দেখে নিধি দৌড়ে নীরবের কাছে ছুটে এলো। নিধি নীরবের কাছে এসে নীরবের পা ধরে ফেলল। নীরব নিধির এমন কাজে অবাক হয়ে গিয়ে কৌতূহলী কণ্ঠে বলল, এসব কি হচ্ছে নিধি? তুমি এমন করছো কেন? আমাকে তুমি ক্ষমা করে দাও, আর কখনো আমার দ্বারা এমন ভুল হবে না, প্লিজ। বুঝতে পেরেছি। উঠে পড়ো, আমি ক্ষমা করে দিয়েছি। মন থেকে করেছো তো? আমার মাথায় কি আর অত বুদ্ধি আছে? আমি কি করে বুঝবো কোনটা ঠিক বা কোনটা ভুল? বলো আমায়। সেসব তোমাকে বুঝতে হবে না, তুমি তো অন্য কিছুই বুঝবে। যাই হোক, এখন আমাকে ঘুমোতে দাও। আমি তো তোমাকে ঘুমাতে দিব না জান, আমি এখন তোমার আদর খাবো। নিধি নিজের কথাটা শেষ করতেই নীরবের গলা জড়িয়ে ধরল। নীরব নিধির পাগলামি দেখলে আর নিধির উপর রেগে থাকতে পারে না। নিধির পাগলামিগুলো নীরবের ভীষণ অদ্ভুত লাগে, ভালো লাগার জন্ম দেয়, যেটা সকল রাগ অভিমানকে হার মানায়। নীরব আর নিধির জন্য দোয়া করবেন, তারা যেন সবসময় এমন করেই ভালোবাসায় থাকতে পারে। আর মহান আল্লাহ তাআলা যেন আমাদের সঠিক নিয়মে সালাত ও সিয়াম পালন করার তৌফিক দান করেন। আমিন। হ্যালো বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো সবাইকে কিছু কথা বলতে আসলাম। আপনাদের ভালোবাসা পেলে এমন সব ভিডিও আরও উপহার পাবেন, যেভাবে প্রতিদিন আমি দিয়ে আসছি। ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয়, আমি জানি। এই ভিডিওটি অনেক মানুষই দেখবেন, তাই শুরু করার আগে কিছু কথা বলতে চাই। আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক এবং ফলো করে দিবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন যদি ইউটিউব থেকে দেখে থাকে, আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিবেন। আর যারা আমাকে ভালোবাসে তারা সবাই একটা করে লাইক দিয়ে দেখিয়ে দিবেন। লাভ ইউ অল।